গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 10:15, রেডি হয়ে গেছি। একটু যাচ্ছি একটা জায়গায়, যে বিষয়টা নিয়ে এতদিন কথা বলছিলাম। তো সেখানে গিয়ে তারপর দেখাচ্ছি কি বিষয় নিয়ে আমরা এতদিন কথা বলছিলাম। খুব এক্সাইটেড, এতদিন নিয়ে যেটা কথা বলছিলাম, তো আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে। তো মা বাবাও আসছে, প্লাস শাশুড়ি মা আর বাবাও আসছেন। তো তারপর ওখানে গিয়ে কথা হবে, আপনাদের সবাইকে দেখাবো কি। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। এই জাস্ট মা ফ্লাইওভার থেকে নামলাম, সায়েন্স সিটি ক্রস করলাম। আমরা এখন যাচ্ছি আমাদের একটা নতুন জায়গায় যাওয়ার কথা আজকে, এবং অলরেডি উই আর ভেরি লেট। আমাদের 11টার সময় ওখানে অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল, বাট ইটস অলরেডি 11:42 এখন। তো আজকে যেরকম শর্মিলা আগেও বলছিল যে আমাদের পুরো এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই আমরা যাচ্ছি ওখানে একসাথে। বাকিরা সবাই পৌঁছে গেছে, দ্য হোস্টস আর লেট টু দ্য পার্টি। তো আমরাই এখনো পৌঁছাইনি, একটুখানি সকাল থেকে শরীরটা একটু ডাউন, সর্দি কাশির মধ্যে আছি, তাই একটু উঠতেও দেরি হয়ে গেল এবং রেডি হতেও টাইম লেগে গেল। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। তো আমরা এতদিন একটা নতুন জিনিস নিউ বিগিনিং এর কথা বলছিলাম। তো সেই নিউ বিগিনিং হচ্ছে কলকাতায় আমরা একটা নতুন ফ্ল্যাট কিনেছি। দিস উড বি আওয়ার সেকেন্ড হোম আফটার ব্যাঙ্গালোর। তো সেই নতুন ফ্ল্যাটটাই আজকে রেজিস্ট্রেশনে হওয়ার আগে সেটা দেখতে বলেছে। আর রেজিস্ট্রেশনটা হবে কিছুদিন বাদে। তো তার আগে ফ্ল্যাটের একটু কিরকম কি প্রোগ্রেস হয়েছে না হয়েছে সেটাই আমরা আজকে সবাই মিলে দেখতে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এটা আগে দেখাতে পারিনি পুরো স্টার্টিং প্রসেসটা, তার কারণ কি আমি তখনও ব্লগিং স্টার্ট করিনি। তো ব্লগিংটা যখন থেকে স্টার্ট করেছি তখন থেকেই আমরা এই বিষয়টা মানে আস্তে আস্তে খোলসা করছিলাম। ইনফ্যাক্ট এটা আমাদের চ্যানেল স্টার্ট হওয়ার অনেক দিন আগেই কেনা, এবং এটা অনেক দিন ধরে আন্ডার ডেভেলপমেন্ট ছিল, এবং দেয়ার হ্যাজ বিন কোয়াইট আ ফিউ ডিলেজ ইন দিস প্রজেক্ট। দেখে যদি সব ঠিকঠাক লাগে, দেন উইল মুভ অ্যাহেড উইথ দ্য রেজিস্ট্রেশন প্রসেস। তারপর আমাদের ফ্ল্যাট সাজানোর মেগা প্রসেস শুরু হবে, প্রজেক্ট। সেখানে তো আপনাদেরকে সাথে রাখবোই আমরা, এভরি স্টেপ অফ দি ওয়ে উইল ওয়ান্ট সাজেশনস ফ্রম ইউ গাইজ, যে কি করলে ভালো হয়। উড লাভ টু লিসেন যে আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়টা নিয়েও, আর জানাবেন কেমন লাগলো। আচ্ছা, আমরা এসে গেছি এখন। তো এখন যাই ওপরে কিরকম কি প্রোগ্রেস হয়েছে সেটা দেখতে, তারপর আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এটাই হচ্ছে রিকোয়েস্ট আপনাদের কাছে। ফ্ল্যাটটা দেখতে যাওয়ার আগে আমরা এখানে সবাই মিলে বসেছিলাম, দুই মা, নীলোৎপল, আমার দেওর, আমি, শ্বশুর মশাই আর আমার বাবা। ফর আ চেঞ্জ আমার ছেলে এই ভিডিওটা করছিল। আমাদের নতুন ফ্ল্যাটে চলে এসেছি। এই যে কিছু কিছু কাজ হয়ে গেছে, এসি লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে সেন্ট্রাল এসি জন্য এক্সটার্নাল ইউনিটটা। এখানেও এসিটা লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এখনও কাজ চলছে, কমপ্লিট হয়নি। মানে এই হচ্ছে বাইরের ভিউ। এই ভিউটা হচ্ছে 13th ফ্লোর থেকে। এইটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে পুরো এই জায়গাটা দেখা যায়। ওইটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম। এখনো ফ্ল্যাটের অনেক কাজই বাকি। তো ফ্ল্যাটের কাজগুলো হয়ে গেলে পরে তারপর রেজিস্ট্রেশন হবে, তারপর ইন্টেরিয়ার হবে। এখনো অনেক দিন বাকি। তো খুবই সারপ্রাইজিং। মানে আমি ভেবেছিলাম হয়তো ফ্ল্যাটটা আর একটু বেশি রেডি হয়ে থাকবে, কিন্তু আজকে এতগুলো ডিফেক্টস দেখে একটু মনটা খারাপই হয়ে গেল। কারণ কি এক্সপেক্ট করছিলাম যে রেজিস্ট্রেশনটা একটু তাড়াতাড়ি হবে, কিন্তু ডাজন্ট লুক লাইক ইট। লুকস লাইক এখনো আরও মিনিমাম 3 to 4 months অ্যাফেয়ার ফ্রম দ্যাট, মানে যত গৃহপ্রবেশ করা অবধি আর কি বলছি। সো দেখা যাক, ইন্টেরিয়ারের কাজের কারবার আছে।
আমাদের ফ্ল্যাট থেকে আইটিসিও দেখা যায়, আবার জেডব্লিউ ম্যারিয়েটটাও দেখা যায়। এটা হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটের রুফটপ থেকে। উঁচু রেলিং করা আছে সেফটির কারণে। এই হলো আইটিসি সোনার বাংলা, রয়্যাল বেঙ্গল, রয়্যাল বেঙ্গল, তার পাশে হায়াত, তারপর জেডব্লিউ ম্যারিয়েট। এই যে আমাদের এখন আমরা ফ্ল্যাট দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। এখন আমরা ভবানীপুরের কাছে, আলিপুর না, এখন ফ্ল্যাট দেখে ফিরছি। এখন বাজে প্রায় 2:10 অ্যান্ড ফ্ল্যাটটা প্রথমবার দেখলাম আফটার কমপ্লিশন, মানে অ্যাটলিস্ট আগে যতবারই গেছি ততবারই আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় ছিল। এখন প্রথমবার দেখে বেশ ভালো লাগলো। ইটস ভেরি এয়ারি, যেটা ফার্স্ট যেটা আমার নোটিস করলাম আমি, যেটা হচ্ছে খুব এয়ারি, প্রচুর হাওয়া চারিদিক দিয়ে, ক্রিস ক্রস উইন্ডোজ, ব্যালকনি থেকে দারুণ ভিউ। ইট ওয়াজ ওভারঅল ভেরি নাইস। প্লাস আজকে তো বাবা মারাও গেছিলো, শ্বশুর শাশুড়িও গেছিলো, তো এখন গাড়িতে ফেরার সময় বাবা মা আমাদের সঙ্গেই ফিরছে। তো কি মা, কেমন লাগলো তোমার? সিদ্ধার স্কাই ভীষণ ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। এবং ফ্ল্যাটটা এত সুন্দর, খোলামেলা, আলো বাতাস সমেত, খুব ভালো লাগলো আমার। আর ওপরের ছাদটা 35 তলায়, ছাদটা গিয়ে মন ভরে গেল, মনে হলো যেন ছাদেতেই। বাবা কেউ বুঝলে কি লাগলো? খুব 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 সুন্দর। ফ্ল্যাটে গিয়ে একদম আনন্দ পেয়েছি, বিরাটভাবে আনন্দ পেয়েছি, খুব আনন্দ হয়েছে। এবং সবাই মিলে আমরা একটা আনন্দের একটা উপভোগ করেছি। এই তো আর কি বলবো। কিরে, তোর কেমন লাগলো ভাই? ফ্ল্যাটটা তো খুবই সুন্দর, অবভিয়াসলি, যেটা দাদা বললো যে খুবই এয়ারি, খুব রুমি, দ্য রুমস আর ভেরি স্পেশিয়াস, দ্য টেরেস ইজ অলসো ভেরি গুড। শর্মিলা, তোমার কি বক্তব্য এই বিষয়ে? কেমন লাগলো তোমার? আমার ভালো লাগলো। ভালো লেগেছে? বাহ, খুব ভালো। আমার তো ভালোই লেগেছে, ভালো লেগেছে বলেই তো আমরা নিয়েছি। হ্যাঁ, এখন লাঞ্চে খাবো হচ্ছে বিরিয়ানি। অনেক দেরি হয়ে গেছে আর তাড়াতাড়িও সকালবেলা বেরোতে হয়েছে, তাই রান্নার দিদি খুব একটা বেশি রান্না করতে পারিনি। তা এখন লাঞ্চে বিরিয়ানি বেশ ভালো লাগবে, খেয়ে নিই, আগে লাঞ্চটা করে নিই। ফ্ল্যাট দেখে এসে তারপর দীপ্তাংশুকে নিয়ে গেলাম ডান্স ক্লাসে। ও ডান্স ক্লাসটা যেতে খুবই এনজয় করে এবং এভরি স্যাটারডে সানডে ও ডান্স ক্লাসটা থাকে, তো সেখানে ওকে না নিয়ে গেলে ও খুবই দুঃখ পেয়ে যায়। যাই হোক, ডান্স ক্লাসটা গেল, ডান্স ক্লাসটা এনজয় করলো। তারপর বাড়ি ফেরার পথে বায়না ধরলো ক্লাব হাউস যাবো খেলতে। তো নিয়ে গেলাম ক্লাব হাউসে, কারণ কি অন্য সময় উইকডেজে ওকে নিয়ে যেতে পারি না, আমাদের দুজনেরই অফিস থাকে। তাই ভাবলাম আজকে উইকেন্ড আছে, তো ওকে নিয়ে যাই ক্লাব হাউসে, একটুখানি খেলুক। তারপর খেলে গেলে রাত্রি 8টা নাগাদ বাড়ি ফিরলাম আমরা দুজন মিলে।